Bismillahirrahmanirrahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আসছে সেই লেসনটি হলো গ্রুপ ভার্ব ব্রেক। বন্ধুরা, আপনারা জানেন যে গ্রুপ ভার্বের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজকে আমি এই গ্রুপ ভার্ব ব্রেকটি নিয়ে আলোচনা করব। আর এই ব্রেক ভার্বটির সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন সংযুক্ত হয়ে অনেক সুন্দর সুন্দর গ্রুপ ভার্ব তৈরি হয়। আর অনেক বেশি ইম্পর্টেন্ট এই গ্রুপ ভার্ব ব্রেকটি, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের যে পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু এই ব্রেক গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা একটু আজকে এই গ্রুপ ভার্ব ব্রেক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আমি এখানে একটু এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করছি আর ওর সাথে সাথে অর্থগুলো আমি লিখে রেখেছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু এটা একটু নিয়ে রাখতে পারেন, পরবর্তী সময় আপনারা একটু কোথাও লিখে রাখতে পারেন। এবং আপনারা জানেন যে আমি বারবার একটি কথা বলছি গ্রুপ ভার্বের ক্ষেত্রে, যে গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো আমরা এগুলো মুখস্থ ছাড়া অন্য কোনো ওয়ে নেই। এবং এটি আমরা যদি কিছুদিন পর যদি আবার একটু করে রিভিউ করি, তাহলে আমরা এক সময় এটা আত্মস্থ হয়ে যাবে, আমরা ভুলবো না। কিন্তু এটি একদিনের বিষয় না, এটি আসলে বারবার মুখস্থ করার বিষয় বা বারবার পড়ার বিষয়। বন্ধুরা দেখেন, প্রথম যে গ্রুপ লিখছি, যারা ব্রেকের সাথে অ্যাওয়ে হলে এর অর্থ দ্বারায় কি হঠাৎ পালিয়ে যাওয়া। দ্য থিফ ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য হাউস। চোরটি হঠাৎ করে কি ঘর থেকে পালিয়ে গেল। তাহলে ব্রেক অ্যাওয়ে মানে কি হঠাৎ করে পালিয়ে যাওয়া। তারপর দেখেন বন্ধুরা, ব্রেক ইন। ব্রেক ইন মানে কি শিক্ষা দেয়া। ফাদার ইজ ব্রেকিং ইন হিজ সন্স দ্যাট ইউনিটি স্ট্রেংথ। এই যে ইউনিটি স্ট্রেংথ, একতাই বল, এটি তার পিতা তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। তাহলে বন্ধুরা, ব্রেক ইনটু মানে কি ব্রেক ইন হলো শিক্ষা দেওয়া, আর ব্রেক ইনটু হলো কি প্রবেশ করা। তাহলে হি ব্রোক ইনটু মাই রুম কুইকলি। সে আমার রুমে খুব দ্রুত প্রবেশ করলো। তারপর বন্ধুরা দেখেন, ব্রেক ইন আপন, জোর করে প্রবেশ করা। দেখেন প্রবেশ করাটা বেশ কয়েকটা অর্থ আসতেছে বন্ধুরা। তাহলে একটু কি ব্রেক ইনটু মানে কি, ব্রেক ইনটু মানে কি নর্মালি প্রবেশ করা, আর ব্রেক ইন আপন মানে কি জোর করে প্রবেশ করা। দ্য ডেকোরেটস ব্রোক ইন আপন মাই রুম লাস্ট নাইট। তাহলে দেখেন এই তার প্রবেশের মধ্যে আর তার প্রবেশের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে বন্ধুরা। যখন সেন্টেন্সের মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন কিন্তু একটু আমাদের কষ্ট হয়ে যায়, কিন্তু যখন আমরা এই দুটি আমরা প্রবেশ করা আমরা যখন কি মনের মধ্যে রাখতে পারবো, তখন কিন্তু আমরা কিন্তু এই ধরনের অর্থ সেন্টেন্স যখন কি পরীক্ষার মধ্যে প্রয়োগ করে তখন কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারবো বন্ধুরা। যেমন দেখেন, তাহলে কি জোর করে প্রবেশ করতে, দ্য ডেকোরেটস ব্রোক ইন আপন মাই রুম লাস্ট নাইট। ডাকাতরা কি গত রাতে আমার রুমে জোর করে প্রবেশ করেছে বন্ধুরা। ব্রেক অফ মানে কি থামা। হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। সে তার কথার মাঝখানে থামলো। তারপর দেখেন বন্ধুরা, ব্রেকআউটটা আমরা জানি এটা অনেক বেশি পরীক্ষার মধ্যে সেট করা হয়ে থাকে, যার কারণে এটা কিন্তু আমরা কিন্তু খুব সহজে ইজিলি জানি যে ব্রেকআউট মানে কি প্রাদুর্ভাব হওয়া। কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন আওয়ার ভিলেজ। তাহলে কি আমাদের ভিলেজে কি কলেরা প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্ধুরা। এরপর বন্ধুরা দেখেন, ব্রেকডাউন আমরা জানি ব্রেকডাউনটা খুব ইজি, যে ভেঙে যাওয়া। ঠিক আছে, ব্রেকডাউন। এখন এটা কিন্তু কি কারো মন ভাঙতে পারে বা অন্য কোনো কিছু ভাঙতে পারে। যেমন দেখেন, কিন্তু আমি লিখে রেখেছি, মাই মাইন্ড হ্যাজ ব্রোকেন ডাউন আফটার লিসনিং হিজ স্পিচ। দ্যাট মিনস তার কথা শোনার পরে আমার মনটা ভেঙে গেছে। ঠিক আছে, ব্রোকেন ডাউন ভেঙে যাওয়া। এরপর দেখেন বন্ধুরা, ব্রেকআপ মানে কি ছুটি হওয়া। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। বন্ধুরা, আমরা যখন ছোটোবেলায় যখন মানে রচনা মুখস্থ করেছি, এসে যখন মুখস্থ করতাম, তখন কিন্তু এখানে কিন্তু যখন আওয়ার স্কুল যখন ছিল, আওয়ার স্কুলে এসে যখন আমরা মুখস্থ করছি, দেখবেন এই সেন্টেন্সটা কিন্তু অনেক জায়গার মধ্যে কি ইউজ করা আছে বন্ধুরা। প্রায় প্রতিটা বইয়ের মধ্যেই আওয়ার স্কুল এসের মধ্যে কিন্তু এটি কিন্তু বন্ধুরা দেওয়া আছে বন্ধুরা। তাহলে কি আমি এই এক্সাম্পলটি সেট করে দিয়েছি বন্ধুরা, যে আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। এরপর বন্ধুরা দেখেন, ব্রেক উইথ মানে কি বিচ্ছেদ, কারোর সাথে বিবাহ বিচ্ছেদ বা অন্য যে কোনো কিছু বিচ্ছেদ ঘটা। তাহলে মানে সম্পর্ক বিচ্ছেদ করা। আই ব্রোক উইথ হিম অ্যাজ হি ওয়াজ এডিক্টেড টু স্মোকিং। যেহেতু সে কি স্মোকিংয়ে আসক্ত হয়ে আছে, এই জন্য আমি তাকে কি শুধুমাত্র ফর দিস রিজন আই ব্রোক উইথ হিম, আমি তার সাথে কি সম্পর্ক বিচ্ছেদ করলাম, ব্রেক উইথ। এরপর দেখেন বন্ধুরা, ব্রেক থ্রু মানে কি ভাঙিয়ে প্রবেশ করা। এটি এক্সাম্পল দেখেন, দ্য মব ব্রোক থ্রু দ্য মেইন গেট। তাহলে কি এই যে উত্তেজিত জনতা আর কি বা বিক্ষুব্ধ জনতা, এই জনতা কি
আপনার মেন গেট কী করলো, ভেঙে প্রবেশ করলো। দ্য মব ব্রেক থ্রু দ্য মেন গেট। বন্ধুরা আমরা কিন্তু যে যখন ক্রিকেট ইনিংসের কথা বলি, যখন কোনো বলার যখন কি কোনো ইনিংসে যখন কি উইকেট পড়ছে না, তখন কিন্তু আমরা কিন্তু এই ইয়ারটি ব্যবহার করি বন্ধুরা, গ্রুপ ভার্বটি ব্যবহার করি, ব্রেক থ্রু। ঠিক আছে, যে আমরা বলি কি যে মুস্তাফিজুর রহমান একটি ব্রেক থ্রু এনে দিয়েছিল, তার মানে কি ভেঙে প্রবেশ করা। এখান থেকে বন্ধুরা দেখেন, এখন আমি আপনাদের একটু বলছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে সবগুলো বেশি ইম্পর্টেন্ট না, অনেক বেশি যে ইম্পর্টেন্ট আপনার সেটি হলো পরীক্ষার মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে সেন্টেন্সটি ব্যবহার করে থাকি বন্ধুরা, ব্রেক আউট। বন্ধুরা এটি দেখবেন কি হরহামেশাই অনেক বেশি পাবেন। তারপর বন্ধুরা ব্রেক ডাউন, তারপর বন্ধুরা ব্রেকআপ, ছুটিতে যাওয়া, এরপর দেন বন্ধুদেরকে ব্রেক ইনটু, প্রবেশ করা। আর বন্ধুরা এই চারটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর এইটি আপনার যখন ধারাভাষ্যকাররা বা কমেন্টেটরসরা যখন আমরা করে, তখন কিন্তু ব্রেক থ্রুটা এটা কিন্তু ক্রিকেটের ইনিংসের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা। এই চারটি বেশি ব্যবহৃত হয়। আর এই দুটি কনফিউশনের মধ্যে আপনারা কীভাবে কনফিউশনটি দূর করবেন আমি বলছি। যেমন দেখেন একটু নর্মালি যখন প্রবেশ করা, তখন কিন্তু এখানে কোনো জোর করে প্রবেশ করার কোনো ইয়ে নেই। তাহলে যখন কোনো নর্মালি যখন কেউ প্রবেশ করবে, হি ব্রোক ইনটু মাই রুম কুইকলি, যখন নর্মালি কেউ প্রবেশ করবে তখন কি এটা হবে কি ব্রেক ইনটু। আর যখন আপনারা বুঝতে পারবেন যে মানে কারা প্রবেশ করছে, যখন খারাপ কোনো মানুষ বা জোরপূর্বক করে প্রবেশ করতে পারে এইরকম কোনো টিম বা কোনো দল যদি আমরা প্রবেশ করে, বা কোনো ব্যক্তি বিষয় যদি প্রবেশ করে, আমরা দেখে বুঝতে পারছি যে দ্য ডেকোয়েটস মানে কি ডাকাতরা, ঠিক আছে, বা হাইজ্যাকার, এই যে এই রিলেটেড পার্সন যখন বুঝছেন তারা তো জোর করে প্রবেশ করবেন, এটাই স্বাভাবিক। তখন কিন্তু কি আপনারা কি ব্যবহার করেন, অবশ্যই দ্য ব্রেক ইন আপন। ঠিক আছে বন্ধুরা, এটা জোর করে প্রবেশ করা। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আসলে ব্রেক নিয়ে আমার ক্ষুদ্র আলোচনা। আশা করছি আমার আলোচনা থেকেও আপনারা অনেকগুলো আপনাদের যে কনসেপ্টটি ব্রেক গ্রুপ ভার্ব নিয়ে সেটা কিন্তু ক্লিয়ারিফাই করতে সক্ষম হয়েছেন। তো তারপর আপনাদেরকে বলবো যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার এই লেসনটি কেমন লাগলো। আর যারা ইন দ্য মিনটাইম সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।